শেখ হাসিনা পালাইছে কয়েক ঘন্টায়, ওরা পালাতেও বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশে কয়েকটা গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মানুষ যেই স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানটা ঘটায় এবং শহীদরা যেই স্বপ্নের জন্য জীবন দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অভ্যুত্থানের পরে সবাই বিভাজিত হয়ে যায় এবং সেই অভ্যুত্থানের স্বপ্নটা আর পূরণ হয় না। আমরা এখন 24-এর অভ্যুত্থানটাও 90-এর অভ্যুত্থানের মতো আমরা পরাজিত হতে দিতে চাই না, আমরা 90-এর অভ্যুত্থানের মতো ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট, যে একটি গণতান্ত্রিক সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা, ছাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, হানাহানি মুক্ত, মারামারি মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি এবং হচ্ছে চাঁদাবাজরা রাজনৈতিক হইতে পারে না, রাজনীতিবিদ হইতে পারে না। এই দখলদার যারা দখলদারের রাজনীতি করে তারা রাজনীতিবিদ না, তারা আসলে হচ্ছে সন্ত্রাস কায়েম করে। এটা আমরা মূলত হচ্ছে মেসেজটা নিয়ে যাচ্ছি সবার কাছে। পাশাপাশি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কথা আমরা বলতেছি। আসলে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন না হলে আবার কয়েক বছর পর আরেকটা ফ্যাসিস্ট আসবে, আরেকটা স্বৈরাচার আসবে এবং তারা মানুষের কথা শুনবে না, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করবে আরও বেশি। সবাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করবে এবং হচ্ছে সীমান্তে সবসময় পিঠ দেখাবে, আমাদের ভাইদেরকে হত্যা করবে। আমরা এরকম আর হচ্ছে রাজনৈতিক পরিবেশ চাচ্ছি না, আমরা এরকম বাংলাদেশ আর দেখতে পাচ্ছি না। স্বাধীনতার প্রায় 54 বছর চলে গিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের এখন প্রয়োজন হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, যে এমন একটি পুনর্গঠিত বাংলাদেশ যেখানে একজন রিক্সা শ্রমিক মজুর যেই বিচার ব্যবস্থা, যেই বিচার পাবে সেই একই ধরনের বিচার পাবে হচ্ছে সচিব হোক, আমলা হোক, বড় এমপি হোক, মন্ত্রী হোক, সবাই সমান থাকবে। আমরা এমন এক বাংলাদেশ চাচ্ছি যেখানে ছাত্ররা হলে থাকতে এবং হচ্ছে তাদের শিক্ষা খাতে কোনো দলীয় রাজনীতির দ্বারা তারা হচ্ছে হামলা শিকার হবে না, তাদের কাছে যেতে না। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করবে, প্রশাসনিক ছাত্র শিক্ষকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করবে, সেখানে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে, কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা নতুন বাংলাদেশে এখন হচ্ছে বাংলাদেশ পুনর্গঠনের যে কথা বলতেছি, আসলে বিপ্লব যারা করেছে, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, আমরা তাদের কাছে যাচ্ছি। তারা কেমন বাংলাদেশ দেখতে চাই, তারা বাংলাদেশের কেমন পরিবর্তন দেখতে চাচ্ছে, আগামী 5 বছর পর তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে, 2 বছর পর কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে, তাদের কাছ থেকে আমরা মেসেজগুলো নিয়ে আমরা এটা একটা রূপরেখা তৈরি করব। ঢাকায় একটা বড় সম্মেলন করে আমরা এই রূপরেখা তৈরি করে আমরা দেশের মানুষকে এবং রাষ্ট্রীয় সরকারের কাছে, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে তুলে ধরবো যে হচ্ছে বিপ্লবীরা যারা 24-এর বিপ্লব সংগঠিত করেছে তারা এই সংস্কারগুলো চাচ্ছে, তারা এইভাবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাচ্ছে। আপনাদের দায়িত্ব, আপনারা বিপ্লবীদের সরকার, আপনাদের দায়িত্বটা হচ্ছে বিপ্লবীরা যেভাবে চায়, গণঅভ্যুত্থানকারীরা যেভাবে চায় সেভাবে রাষ্ট্রের সংস্কারটা নিশ্চিত করা। আমরা এখান থেকে নিয়ে যাব রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কেমন হবে, রাজনৈতিক দলগুলো কেমনভাবে পরিচালিত হবে, তাদের নিজেদের অভ্যন্তরীণ গণতন্ত্র থাকবে কিনা, এই মেসেজগুলো আমরা তৃণমূল থেকে নিয়ে যেতে চাচ্ছি। পাশাপাশি প্রতিটা জেলা উপজেলায় যেভাবে সমন্বয়ক পরিচয় দিয়ে অন্যান্য পরিস্থিতিতে বিভিন্ন অপকর্ম করতেছে তার বিরুদ্ধে আমরা মূলত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এবং হচ্ছে যারা আন্দোলন করেছে, বিপ্লব করেছে তাদেরকে সংগঠিত করতে চাচ্ছি। আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করতে চাচ্ছি, প্রতিটা জেলায় সমাবেশ করে করে সেখানে কারা কারা চাঁদাবাজি করতেছে, কি ধরনের চাঁদাবাজি হচ্ছে, কি ধরনের দখলবাজি হচ্ছে, এগুলাকে নাম ধরে ধরে যেন ওই এলাকার ছাত্ররা, ওই এলাকার বিপ্লব যারা সংগঠিত তারা যেন নাম ধরে ধরে বলে দিতে পারে, সেই সাহসটা পাই যে এরা এখানে চাঁদাবাজি করতেছে, এরা এখানে দখলদারিত্ব করতেছে এবং এটা আজকে থেকে বন্ধ হইতে হবে, প্রশাসনকে চাপ দিতে হবে। এইরকম একটা পরিবেশ তৈরি করে আমরা দেশের মূলত হচ্ছে সারা দেশের একটা পুনর্গঠন চাচ্ছি, যে পুনর্গঠনটা হবে ছাত্রদের মাধ্যমে, জনগণের মাধ্যমে, নাগরিকদের মাধ্যমে, যারা 24-এর বিপ্লবে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানোর জন্য সামনে থেকে ভূমিকা রেখেছে। আমরা সেই কথাটাই বলতেছি। আসলে হচ্ছে আমাদের যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা এই সুযোগটা নিচ্ছে। যারা শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল, যারা সেই অন্যায় অবিচারের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে, যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে, আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল, তারা এখন তাদেরকে বিভাজিত করে তারা এখন হচ্ছে এই রাজনৈতিক দলটা বা দলগুলো যারা এখানে ভূমিকা রাখছে তারা চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে। এখন আমরা সেই সাহসটা আবার, সেই স্পিরিটটা আবার ফিরিয়ে এনে তারা যেন নিজেরা দাঁড়িয়ে বলতে পারে আমার উপজেলায়, আমার জেলায় চাঁদাবাজি করতেছে, এটা বন্ধ চাচ্ছি। এবং যখন বলতে পারবে তখন এরা পালাবে। শেখ হাসিনা পালাইছে কয়েক ঘন্টায়, ওরা পালাতেও বেশি দিন সময় লাগবে না। কিন্তু কথা হচ্ছে আমাদের যে একতা দরকার, সেই একতাটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এসেছি। রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে সময়টা লাগবে সেটা তো আসলে আমরা যে রূপরেখা দিব সেটার উপর নির্ভর করবে কত সময় লাগবে। এবং হচ্ছে নাগরিকরাও রূপরেখা দিবে, অলরেডি নাগরিক কমিটি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা রূপরেখা দিবে। সব রূপরেখা মিলিয়ে হচ্ছে মূলত রাষ্ট্রের পুনর্গঠনটা হবে, তখন বলা যাবে হচ্ছে কত সময় লাগবে।